প্রথম দেখাতেই মনে হবে সময় যেন থমকে গেছে 1400 বছর আগে। রাজধানী ঢাকার ধানমন্ডি তাকওয়া মসজিদ প্রাঙ্গণে পা রাখলেই চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে নবীর যুগের সেই পবিত্র সময়। মুহূর্তেই মনে হয় যেন আমরা ফিরে গেছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। আমরা আসলে অনেকেই স্বপ্ন দেখি রাসূলের দেশে যাব, রাসূলের রওজায় গিয়ে সালাম দেব। এখনো হয়তো অনেকে সুযোগ হয়ে ওঠেনি। এখানে যেভাবে আসলে উপস্থাপন করা হয়েছে এটা আমাদেরকে ফিরে নিয়ে গেছে সেই 1400 বছর পূর্বে, যেখানে আমরা আসলে অনুধাবন করতে পারছি যে রাসূলের সেই সাদামাটা জীবনটা কেমন ছিল, তিনি তার কোন ঘরে থেকে সারা বিশ্বে ইসলামের এই আলোকে ছড়িয়ে দিয়েছিলেন, এবং আমাদের আম্মাজানরা কেমন ঘরে থাকতেন এবং কেমন পরিবেশ ছিল আসলে মদিনা, এটা আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা আসলে মানে মনোমুগ্ধকর, এবং এই অনুভূতি আসলে ভাষার প্রকাশের কোনো ভাষা নেই, এটা চোখের জল দিয়ে বোঝানো যায়। এক এমন সময়ে যখন ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল সমগ্র আরব উপদ্বীপে, যখন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক নিজ হাতে গড়ে তুলেছিলেন ইসলামী সভ্যতার ভিত্তি। এই অসাধারণ দৃশ্যটি যেন ঢাকার বুকে নবীন এক মদিনা। এখানে নির্মিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের সেই সরল পবিত্র পরিবেশের এক বাস্তব প্রতিরূপ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে অতি সাধারণ এক ঘরে বসবাস করতেন, সেই রকম কাঠের তৈরি খাট, খেজুর গাছের পাতার ছাউনি, কাঁচামাটির দেওয়াল সবকিছু হুবহু তুলে ধরা হয়েছে। আমার কাছে একটা ব্যতিক্রম উদ্যোগ মনে হয়েছে, খুবই চমৎকার। আমার কাছে যতটুকু মনে হয়েছে যে হাদিসে আমরা যেভাবে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা কেমন ছিল, মসজিদে নববীটা কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার কি খাইতেন, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আমার কাছে মনে হয়েছে এটা চমৎকার একটা উদ্যোগ। দর্শনার্থীরা বলছেন দৃশ্যটি দেখা মাত্রই যেন মনের পর্দায় ভেসে ওঠে মানবের জীবনের নিঃস্বার্থতা, ত্যাগ আর সংযমের বার্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এখন আমার যাওয়া হয় নাই, বাট অনেক ইচ্ছা। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কবুল করেন। সো আজকে ধানমন্ডি মসজিদে আসলাম, এখানের যে কার্যক্রমগুলো এটা দেখে খুবই ভালো লাগছে আসলে। বাট মসজিদের ভিতরে না করে যদি বাইরে করতাম, এত পরিমাণ লোক এখানে হয়েছে, আমার মনে হয় যেটা ভিতরে না করে বাইরে করলে আরো বেশি ভালো হতো। এর পাশেই ফুটিয়ে তোলা হয়েছে মসজিদে নববীর আদলে তৈরি একটি স্থান, যেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত ও শিক্ষা দিতেন। এখান থেকে বিশ্বে ছড়িয়ে পড়েছিল সত্য ন্যায় বাণী। রাসূলের ঘরের পাশেই স্থাপনা করা হয়েছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরের প্রতিরূপ, যেখানে প্রতিফলিত হয়েছে সেই সরলতা ও সৌন্দর্য যা ছিল নবীর পরিবারের জীবনের অংশ। ভালো লাগলো, ইনশাআল্লাহ খুব ভালো। আর খোলামেলা হলে ভালো হতো, আমরা ভালো দেখতো, লোক ভালো দেখতো, খালি গাঞ্জা হতো না, ফাঁকা ফাঁকা জায়গা হলো, বেশি জায়গাটা